আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম কাতারের মরুভূমির দেশে। মরুভূমিতে আপনার এখানে যেমন আমাদের যে বাড়িগুলো থাকে, ডুপ্লেক্স বাড়ি খুব সুন্দর, যা আমাদের দেশে যে ভিআইপি এলাকাগুলো আছে কাতারের গ্রাম সাইডে মানে শহরের আউট সাইডে এত সুন্দর সুন্দর বাড়িগুলো। প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর। আমাদের বাড়ি বেশিরভাগ হলো দোতলা, আর ডুপ্লেক্স বাড়ি যেটা হয় আর কি আড়াইতলা, আমাদের দেশে যেটা বলি ওটাই। তো কাতারে প্রত্যেকটা বাড়ির সামনেই, বাড়ির ভিতরে পার্কিং দেয় না, বাড়ির সামনে পার্কিং দেয়। আর এই দেখেন যে একটা কন্টেনারের মতো দেখা যাচ্ছে ছোট ছোট, এই কন্টেনারের মধ্যে থাকে হলো আপনার এই যারা কাতারে এটা বাড়িতে ড্রাইভিং করে অথবা ঘরে কাজ করে, হ্যাঁ, কাজের লোকগুলো মহিলা ছাড়া আর কি, তারা সবসময় এই বাহিরে প্রত্যেকটা বাড়ির সামনে বাহিরে একটা করে এই থাকে। যেমন এই যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে, গাড়ির মতো দেখা যাচ্ছে চাকা, হ্যাঁ, এগুলোর ভিতরে থাকে আর কি। সব প্রত্যেকটা এসি করে অবশ্য। আর কাতারে গাড়ির দাম কম হওয়ার কারণে, যেহেতু প্রত্যেকেই যেমন এখানে বেশিরভাগই লেক্সাস, ল্যান্ড ক্রুজার, হ্যাঁ, জিপ টাইপের যে দামি দামি গাড়িগুলো আছে, নিশান পেট্রোল, এগুলো ব্যবহার করা হয়। যেহেতু কাতারে গাড়ির দাম কম আর বাসার থেকে বের হলেই অতিরিক্ত গরম, তো গরমের কারণে রাস্তা গরম, ধুলাবালি, বাতাস সব কিছুই গরম আসে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই গাড়ি ব্যবহার করে। একটা ফ্যামিলিতে যদি 2 জন থেকে 4 জন সদস্য থাকে, প্রত্যেকের একটা অথবা একটা ফ্যামিলিতে আরও বাড়তি গাড়ি থাকে। হুম। তো কাতারের সবচেয়ে সৌন্দর্য হলো রাস্তা। এই রাস্তার জন্য বিশ্বকাপ উপলক্ষে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর রাস্তা করছে, যে রাস্তাগুলো এ করছে। আর প্রত্যেকটা বাড়ির সামনেই কাজের লোক থাকার জন্য আলাদা করে তারা একটা, ওই যে একটা সাদা যে দেখা যায় চাকা আছে, হ্যাঁ, এগুলো সব হলো কাজের লোক থাকার জন্য। ঠিক আছে। তো এত অনেক সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। যারা হয়তো আমি গেছি, আমরা দেখছি, যারা গেছে তারাই বুঝতে পারবে যে কাতারে এত সুন্দর সুন্দর বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, খুব সুন্দর বাড়ি। তো আসলে এবং শেখরা ওইভাবেই থাকে, শহরে থাকে না, সবসময় শহরের বাইরে থাকে ওনারা। ঠিক আছে। তো সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।